সামনে যেহেতু কোরবানির ঈদ, গরুর মাংস খাসির মাংস খেতে খেতে যখন মুখে অরুচি এসে পড়বে, সেই মুহূর্তে আপনারা আমার এই মজাদার সবজি চিকেনটা রান্না করে নিতে পারেন। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখানে চিকেন নিয়েছি আর চিকেনের বুকের মাংসটা নিয়েছি। এটা ভালো করে ধুয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এবং দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ। সেটা ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি তেলে ভেজে নিব। এখানে একটা চিকেনের পুরো বুকের মাংসটা আছে আর সেটার সঙ্গে আমি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই তো কর্নফ্লাওয়ার দিয়ে এবং লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখা চিকেনটা এখন আমি হালকা তেলের মধ্যে ভেজে নিব। এটা ভাজলে হালকা একটা গোল্ডেন কালার আসবে আর সেই গোল্ডেন কালার মুরগিটা দিয়ে আমি আজকে রান্না করব। খাসি এবং গরুর মাংস খেতে খেতে যখন অরুচি চলে আসবে বা আপনার বাসায় গেস্ট আসলো, সেখানে আপনি রোস্ট রান্না করলেন, সাথে যদি এই চিকেনটা রাখেন তাহলে কিন্তু দারুণ হবে খাবারটা। তো আশা করি আমি যেভাবে রান্না করেছি এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হবে। যারা এমএন কুক থেকে ভিডিওটি দেখছেন তাদের নিকট অনুরোধ রইল, এমএন ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে যেখানে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কিভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু প্রথমে একটু আঠা আঠা মনে হবে, তারপর যখন ভেজে ফেলবেন তখন কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যাবে না, ভাজাটাও সুন্দর হবে। তো এই তো আমি অল্প আঁচে আর কি এটা ভাজতেছি, কেননা বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে আর ভিতরে ভালো করে রান্না হবে না। তো এই তো তেলের মধ্যে দিলেই কিন্তু আঠা ভাবটা একদমই চলে যাচ্ছে। আমি কিন্তু এটাকে একদমই শক্ত করে ফেলবো না, সাধারণ এই তো একটু গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে উঠিয়ে ফেলবো। তো আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি। তারপর যে তেলটা আছে সেটার মধ্যেই আমি রান্না করব। আর এটাতে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজটা 4 ফালি করে সেটা খুলে নিয়েছি পাটে পাটে। তারপর নিয়েছি গাজর আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি কিছু বাঁধাকপির অংশ। তো সেটা আপনাদেরকে বলে দিয়েছি আর দেখাইনি। আর এখানে আমি পেঁয়াজ বাটা আর দিয়েছি রসুন বাটা। তেলের মধ্যে হালকা একটু ভেজে কেটে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে গাজর, বাঁধাকপি আর হয়েছে সবুজ ক্যাপসিকাম আর দিয়েছি গাজর। তো সেটা আমি নিজের মতো করেই কেটে নিয়েছি। এখন এটা ভালো করে পেঁয়াজ এবং রসুন বাটার মধ্যে এবং তেলের মধ্যে একটু ভেজে নেব। যখন সবজিটা একদমই হালকা হালকা নরম হয়ে আসবে তখন আমি এটাতে অ্যাড করব লবণ দেওয়ার পরে কিন্তু সবজি থেকে হালকা পানি আসবে। তো সেই পানিতেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিব। লবণ দেওয়ার পর আমি এখানে সয়া সস অ্যাড করলাম। অবশ্যই সয়া সস দিবেন, সয়া সসের সুন্দর একটা গ্রান এই সবজিটা খেতে আরও ইয়াম্মি হবে। সয়া সস দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর যেহেতু সয়া সস দিয়েছি লবণটা বুঝে শুনে দিবেন। এই তো তারপর আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে উঠিয়ে ফেলবো। এখানে আপনারা টমেটো যে ক্যাচাপ সেটাও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে টমেটো ক্যাচাপটা দেইনি, আমি শুধু টমেটো সসটা ইউজ করব। তো এই তো দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস। এই তো টমেটো সসটা আমি দিয়ে দিব। আর এই সসটা কিন্তু আমার হাতে বানানো। তো মাশাআল্লাহ টমেটো সসটাও খুব সুন্দর হয়েছে। টমেটো সস রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই তো আমার কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিব। আমার কেন জানি মনে হলো যে সবজিটা একদমই সেদ্ধ হয় না, তার জন্য হালকা একটু পানি অ্যাড করব। সবজি যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে সেই সবজি থেকে বেশি পানি ওঠে, আর সবজি ধুয়ে কোনো চালনিতে রাখলে সেই সবজি থেকে বেশি একটা পানি উঠবে না। তো আমার তো শুকনো শুকনো, তাই হালকা একটু পানি দিয়ে দিলাম সবজি এবং মাংসটা আর একটু সেদ্ধ হবে বলে। তারপর তো এই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ঝালটা এখন সেদ্ধ হবে আর সাথে সাথে পুরো সবজি এবং চিকেনের গায়ে মিশে যাবে। তো এই মুহূর্তে আমার কিন্তু রান্না প্রায় শেষ। এটা একটু টকবগিয়ে উঠলেই এটা সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই তো সবজির কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু এই চিকেন রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছে।
খেতেও কিন্তু দারুণ হয়েছে। ঈদের আগেই একবার ঝটপট করে রান্না করে দেখুন, খেয়ে বুঝবেন যে কতটুকু মজা হয়েছে। তারপর না হয় অতিথি আপ্যায়নটা করবেন। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর দেখেন আমার সবজির কালারটা কত ইয়াম্মি হয়েছে। আমার এই চ্যানেলে আমি সাধারণ রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার সাধারণ রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সেই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চিকেনের কালারটা কেমন হয়েছে। তো এইভাবে রান্না করলে আপনার বাচ্চাও কিন্তু সবজি খাবে, যেটা আমার বাচ্চারা এটা রান্না করলে চিকেনের সাথে সাথে সবজিটাও কিন্তু খেয়ে ফেলে। আবারও বলছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।